আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি নিয়ে আসলাম ঢেঁড়স ভাজি। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দেব, তারপর দিয়ে দেব রান্নার তেল। এখানে রান্নার তেলটা গরম হয়ে আসার পর এখানে আমি অ্যাড করে দেব রসুন কুচি। ঢেঁড়স ভাজিতে রসুন কুচি দিলে ঢেঁড়স ভাজির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এই পর্যায়ে রসুন কুচিটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন আমি অ্যাড করে দেব ঢেঁড়স। এখানে আমি আগে থেকে ঢেঁড়স ধুয়ে কেটে নিয়েছি। এখানে ঢেঁড়সটা আমি কিভাবে কেটে নিয়েছি দেখতেই পারতেছো। এই পর্যায়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে দেব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি ঢেঁড়সটা ভাজি করে নেব। এভাবে আমি 15 থেকে 20 মিনিটের মতো ভালোভাবে নেড়েচেড়ে ভাজি করে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দেব লবণ। এভাবে কয়েক সেকেন্ড পর পর ভালোভাবে নেড়েচেড়ে ভাজিটা করে নিতে হবে। এই মুহূর্তে আমি দিয়ে দেব কাঁচামরিচ, তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। সবগুলো উপকরণ আমি আবার ভালোভাবে নেড়েচেড়ে নেব। আমি এখানে কোনো হলুদ গুঁড়া অ্যাড করব না, তাতে করে ঢেঁড়সের কালার নষ্ট হয়ে যাবে। ঢেঁড়স ভাজি খুব সহজ এবং কমন একটি রান্না, তবে কিছু বিষয় মাথায় না রাখলে ঢেঁড়স ভাজি পারফেক্টভাবে হয় না। এই পর্যায়ে এসে আমি একটি ঢাকনার সাহায্যে ঢেকে দেব আর একটু পর পর নেড়ে দেব। এই পর্যায়ে এসে চুলার আঁচ আমি মিডিয়াম থেকে একটু বাড়তি রাখব, তাতে করে আমার ঢেঁড়সটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে। ঢেঁড়স থেকে এক ধরনের কষ বের হয়, বেশি আঁচে রান্না করলে এই কষটা চলে যায়, আর লো আঁচে রান্না করলে এই কষটা বের হতে চায় না। এতে করে ঢেঁড়স ভাজির স্বাদ নষ্ট হয়ে যায়। তোমরা দেখতেই পারতেছো আমার ঢেঁড়স ভাজিটা কেমন হয়েছে, আঠালো ভাবটা চলে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব কিছু ধনিয়া পাতা কুচি, চাইলে তোমরা স্কিপ করতে পারো। এই তো এই পর্যায়ে আমার ঢেঁড়স ভাজিটা রেডি হয়ে গেছে। এখন গরম ভাতের সাথে এই ভাজিটা খুব ভালো লাগবে। এখন পরিবেশন করার পালা। তো আশা করছি আমার এই ঢেঁড়স ভাজিটা তোমাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য এবং সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই উৎসাহিত করবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।